অমরপুরের সাংবাদিক প্রদীপ দেবনাথ কলকাতা গিয়েছিল, এখান থেকে শিলিগুড়ি গিয়েছিল। হঠাৎ করে ওর মৃতদেহ শিলিগুড়ি হাসপাতালে এখন সুস্থ অবস্থায় পাওয়া যায়। তো বিষয়টা রহস্যজনক। তো আমরা সাথে সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মানে সুস্পষ্টভাবে কিছু বলতে পারছে না যে কী হয়েছে, কি যে দিয়ে গেছে ওকেও পাওয়া যায়নি, আবার ওর মোবাইলটাও পাওয়া যায়নি। তো বিষয়টা একটা রহস্যজনক। যা হোক, এটা আমরা পরবর্তী সময় ওইখানে সরকারের কাছে আমরা লিখব যে বিষয়টা ইনকোয়ারি করার জন্য। আর এমনিতেই আজকে ওর মরদেহ এসছে, রাজ্য সরকার সাহায্য করেছেন, রাজ্য সরকারের সহযোগিতায় আজকে মরদেহ এখানে এসছে। তো আমরা খুব দুঃখিত, খুব মর্মাহত যে একজন সাংবাদিক, তার বয়স মাত্র 33 বছর, কী কারণে মৃত্যু হয়েছে আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে রাজ্য সরকার যাতে বিষয়টা একটা তদন্ত করে ওয়েস্ট বেঙ্গল সরকারের সাথে যাতে বিষয়টা দেখে, কারণ এটা তো হলো তো একটা ভয়ানক, যে মানে এটার কোনো রহস্য জানা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ওনারাও জানে না বিষয়টা। তো বিষয়টা আমরা পরবর্তী সময়ে আজকে এসছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমি ব্যক্তিগতভাবে লিখব, পশ্চিমবঙ্গ সরকারের কাছে লিখব, যাতে তদন্ত করে যাতে একটা আমরা যাতে জানতে পারি যে প্রদীপের কী কারণে মৃত্যু হয়েছে বা এর পিছনে কোনো রহস্য আছে কি, এই জিনিসটা আমাদের জানতে হবে এবং এটা আমরা খুঁজে বের করব।